তরুণদের প্রথম ভোটের অধিকাংশই যাবে জামায়াতের বাক্সে। হ্যাঁ, ঠিকই শুনেছেন দর্শক, 2008 সালের পর প্রথমবার ভোট দেওয়া নাগরিকদের প্রায় 37% দাঁড়িপাল্লার পক্ষে সিল মারতে চান। এর চেয়েও 10% পিছিয়ে বিএনপির বাক্সে ব্যালট ফেলতে চায় তরুণ তুর্কিরা। ত্রয়োদশ নির্বাচনে তরুণ ভোটাররা যে এক্স ফ্যাক্টর হতে যাচ্ছে তা আগে থেকেই অনুমেয় ছিল। কারণ যুবনীতি অনুযায়ী 18 থেকে 33 বছর বয়সী ভোটারের সংখ্যা 4,32,00,000, যা মোট ভোটারের 1/3। বুঝতেই পারছেন, তরুণরা চাইলে যে কোনো কিছুই সম্ভব। আরেকটি বিষয় মনে রাখতে হবে, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত ছাত্র সংসদে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে তরুণ তুর্কিরা। এতে করেই বোঝা যাচ্ছে এবারের নির্বাচনে তারা ভোট দিতে রীতিমতো মুখিয়ে আছেন। বেসরকারি সংস্থা কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন সিআরএফ ও বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন স্টাডিজ বিইপিওএস যৌথভাবে একটি জরিপ পরিচালনা করেছে। সেই জরিপের ফলাফল বলছে 90% ভোটার নিজেদের ভোট দিতে মুখিয়ে আছেন। সেই তালিকায় আছেন তরুণরাও। আর জরিপে তরুণরা যে মত দিয়েছে তা কোনোভাবে বাস্তবায়ন হলে জামায়াত বড় গেম খেলে দিতে পারে। জরিপের ফলাফল অনুযায়ী তরুণ ভোটারদের 37% জামায়াতকে চায়, 27% বিএনপিকে এবং 17% গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া এনসিপিকে ভোট দিতে চায়। এই জরিপের ফলাফল ধরে নিলেও তরুণদের প্রায় 54% ভোট যাবে জামায়াত এনসিপি জোটে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের বড় 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ঢাবি, জাকসু, জবি, রাকসু, চকসু নির্বাচন হয়েছে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে বিপুল ভোটে জিতেছে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বিশেষ করে শীর্ষ পদ ভিপি, জিএস ও এজিএস এর মতো প্রার্থীরা বিপুল ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে দেশের তরুণ তরুণীরা। বিশ্লেষকদের মতে ছাত্র সংসদের নির্বাচনে দেওয়া তরুণরাই বড় গেম চেঞ্জার হতে যাচ্ছেন। আর ছাত্র সংসদের মতো জাতীয় নির্বাচনেও তরুণরা জামাত শিবিরের পক্ষ ঘিরে নতুন এক ইতিহাস রচিত হবে। অন্তত জরিপের ফলাফল সেরকমই বলছে। এখানে আরেকটি বিষয় ভুলে গেলে চলবে না, কারণ প্রতিষ্ঠান দুটি জরিপ পরিচালনা করেছে 20 নভেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রাক্কাল এবং 1 সপ্তাহের মধ্যে। এটা বলার কারণ হলো, তারেক রহমান দেশে ফেরার আগে বিএনপির পরিস্থিতি ছিল একরকম, আর তার ফেরার পর পরিস্থিতি অন্যরকম। কিন্তু 2 ধাপে পরিচালিত হওয়া জরিপের তথ্য তো তরুণদের পছন্দের তালিকায় জামায়াত এগিয়ে থাকছে। জামায়াতের সঙ্গে আসন সমঝোতায় ঐক্যে গেছে তরুণদের দল এনসিপি। 2 দলের জোটে তরুণদের ভোটও এক জায়গায় হচ্ছে, এমনটাই ধারণা করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে তা জানতে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।